যে আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে এত মোহাব্বত করে সৃষ্টি করলো, এই মোহাব্বত পায়ও বান্দা কিভাবে আল্লাহকে কটূক্তি করে আল্লাহকে গালি দেয়, নাউযুবিল্লাহ। ওই লোকে যদি চিন্তা করত যে আমার আল্লাহ আমাকে হাত পাও দিয়েছে, এই মুসলমান একটু চিন্তা করেন যে আপনি আমার যে চক্ষু দিয়েছে, এই প্রত্যেকটা চক্ষুর মধ্যে আল্লাহ পাক 13,000 করে ক্যামেরা দিছে, সুবহানাল্লাহ। দুইটা চোখের মধ্যে 26,000 ক্যামেরা আল্লাহ দয়া করে দান করছে। চিন্তা করেন আল্লাহ কত দয়া করে। 26,000 ক্যামেরা যখন কোন মানুষ দৃষ্টি দেয়, সঙ্গে সঙ্গে 26,000 ক্যামেরা খুলে যায়, কোন সুবহানাল্লাহ। এবং শুধু এখানেই শেষ নয়, আল্লাহ প্রতিটা বান্দার ভিতরে 10,000 নিয়ামত দান করেছেন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি এই বিষয়টা একটিবার চিন্তা করত যে আল্লাহ আমাকে তো নিয়ামত দান করলো, সেই আল্লাহর বিরুদ্ধে আমরা কিভাবে কথা বলি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। দুস্থ বুজুর্গ, যেই কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এইটার ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লেখেন, জানাটা বলতে এইটাই বুঝাইছে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞানকে। কিন্তু আপনি আমি যত বড় দার্শনিক হয়ে যাই না কেন, যদি কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আল্লাহর ভাষায় আমি আপনি জ্ঞানী না। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআন পড়বে, কোরআনের সাথে ভালোবাসা রাখবে, আমি আল্লাহর কোরআনের বদলতে তাদেরকেও আমি আল্লাহ উন্নত করে দিব, তাদের সম্মান বাড়াইয়া দিব। আচ্ছা, আপনারা যারা হুজুরে মোহাব্বত করেন, হুজুরের কি শরীরের জন্য মোহাব্বত করেন, না হুজুরে কোরআন শিখছে, আল্লাহর কালাম শিখছে, এই জন্য মোহাব্বত করেন? ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর কোরআন পড়লো, তারা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। কিন্তু আমরা তো জ্ঞানী হইতাম চাই না, আমাদের ছেলে মেয়েদেরকেও জ্ঞানী বানাইতে চাই না। যদি চাইতাম তাহলে প্রাথমিক অবস্থায় এই সমস্ত মাদ্রাসার মধ্যে আমার ছেলে মেয়েরে পড়াইতাম। সুতরাং আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এই সমস্ত মাদ্রাসায় শিক্ষা দিতে হবে। আর বাচ্চা প্রথম শিক্ষাটা মার কাছ থেকে পায়, আর মার শিক্ষাটাই দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসায়। বাচ্চারা প্রথম শিক্ষাটা মার কাছ থেকে কেমনে পায়? এক মহিলা তার ছেলের শুরু সময় থেকে শিখাইছে, বাবা তোমার যখন প্রস্রাবে ধরবো, তুমি বলবা যে আম্মা গান গায়াম। কি গায়াম? গান গায়াম। এইভাবে ছেলে যখন একটু বড় হয়েছে, ছেলের প্রস্রাবে ধরলে আম্মা গান গায়াম, তখন আম্মা বুঝে যে ছেলের প্রস্রাবে ধরছে। তো এই ছেলের আব্বা একদিন বিদেশ থেকে বাংলাদেশে আসছে। আসার পরে হঠাৎ করিয়া বিদেশ থেকে যে লোক আসছে, এলা শ্বশুর গেছে অসুস্থ হইয়া। তখন উনি
বলতেছে আমি আজকে বিদেশ থেকে আইলাম, আচ্ছা তোমার আব্বা তো অসুস্থ, তুমি যাও। তখন এই মহিলা তার বাবার বাড়িতে গিয়ে দেখি বাবা এমন অসুস্থ, রাইকা আসতে পারতেছে না। ছেলের বাড়িতে রাইকা গেছে বাপের কাছে। ছেলে ঘুম থেকে রাত্রের বেলা কইতাছে আব্বা গান গায়া। বাবা বলে কে গান গাইবি? বলে না আব্বা গান গায়াম। তখন বলে এক বন্ধ কর, কে গান গাইবি? পরে রাত্র যখন 12টা বাজে ছেলে আবার কইতাছে আব্বা